আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, পজ ইতিমধ্যে গতকালকে স্ন্যাপশটটা নেওয়া কমপ্লিট। তো স্ন্যাপশটটা নেওয়া কমপ্লিট হবার পরে পজ তারা এখানে একটা ম্যান্ডেটরি টাস্ক দিছে। এখন প্রশ্ন হচ্ছে এই টাস্কটা আমাদের জন্য করা বাধ্যতামূলক কি না এবং আমরা কিভাবে করব। তো আজকের ভিডিওতে দেখিয়ে দেব আপনারা এই টাস্কটা কিভাবে কমপ্লিট করবেন এবং আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে কিভাবে ওয়ালেট কানেক্টেড করে এই ম্যান্ডেটরি টাস্কটা কমপ্লিট করবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিই আপনারা কিভাবে এই টাস্কটা কমপ্লিট করবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জাস্ট সতর্ক করে রাখি, পজ যদি আমাদেরকে এক্সচেঞ্জের মাধ্যমে উইথড্র দেয় তাহলে কিন্তু আমাদের এই টাস্কটা না করলেও কোনো সমস্যা হবে না। তো যাই হোক, টাস্কটা যেহেতু ম্যান্ডেটরি দিয়ে রাখছে সেক্ষেত্রে আপনারা এই টাস্কটা কমপ্লিট করে রাখবেন। তো কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট নামে একটা আইকন আছে, আপনারা জাস্ট এই স্টার্টে ক্লিক করে দেবেন। অতঃপর আপনাদেরকে সরাসরি ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে অথবা আপনাদের ব্রাউজারগুলো এখানে শো করলে আপনারা জাস্ট এখানে ক্রোমটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য এই ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনাদের এখন কিন্তু ওয়ালেট কানেক্টেড করতে হবে। তো আপনারা কিভাবে করবেন, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো আইকন আছে, আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। অতঃপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কানেক্ট টোন ওয়ালেট এবং এখানে কানেক্ট সল ওয়ালেট, অর্থাৎ এখানে আমাদের দুইটা ওয়ালেট কানেক্টেড করে ভেরিফাই করতে হবে। তো আপনারা কিভাবে করবেন, আপনারা সর্বপ্রথম এখানে টোন ওয়ালেটটা কানেক্টেড করবেন। তার জন্য এখানে কানেক্ট টোন ওয়ালেট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। অতঃপর আপনাদের এখানে টোন ওয়ালেটগুলো শো করবে। তো আপনারা কি করবেন, এখানে জাস্ট টোন কিপারটা সিলেক্ট করে দেবেন। যদি আপনাদের টোন কিপার না থাকে তাহলে আপনারা কিভাবে একটা টোন কিপার অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই সেই ভিডিওটা আমি আমার টেলিগ্রাম পোস্টে দিয়ে দেবো, আপনারা দেখে জাস্ট 2-1 মিনিটে একটা টোন কিপার অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো যাই হোক, আপনারা জাস্ট এখানে টোন কিপার এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে আপনাদেরকে টোন কিপার মধ্যে নিয়ে আসবে, আপনারা জাস্ট কানেক্ট ওয়ালেট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আপনাদের এখানে টোন কিপারের পিনটা চাইবে, আপনারা জাস্ট পিনটা দিয়ে দিবেন। অতঃপর আপনাদেরকে আবার ক্রোম ব্রাউজারের মধ্যে নিয়ে আসবে। তো নিয়ে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের টোন কিপার ওয়ালেটটা কানেক্টেড হয়ে গেছে। এখন আপনাদের এখানে একটা সল ওয়ালেট কানেক্টেড করতে হবে। তো সল ওয়ালেটটা কানেক্টেড করার জন্য আপনারা জাস্ট এখানে কানেক্ট সল ওয়ালেট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন এখানে ফ্যান্টম ওয়ালেটটা শো করতেছে। তো আপনাদের যদি ফ্যান্টম ওয়ালেট না থাকে সেই ক্ষেত্রে আপনারা একটা কিভাবে ফ্যান্টম ওয়ালেট খুলবেন সেই ভিডিওটাও আমি আমার টেলিগ্রাম পোস্টে দিয়ে দিব, আপনারা জাস্ট দেখে একটা ফ্যান্টম ওয়ালেট খুলে নেবেন। একদমই সহজ, আপনারা 2-1 মিনিটে একটা ফ্যান্টম ওয়ালেট খুলতে পারবেন। তো যাই হোক, আপনার ফ্যান্টম ওয়ালেটটা খোলার পরে আপনারা জাস্ট এখানে ফ্যান্টম ওয়ালেট এটাতে একটা ক্লিক করে দেবেন। অতঃপর আপনাদের এখানে দুইটা অপশন শো করবে, একটা হচ্ছে আপনাদের ইনস্টল ফ্যান্টম ওয়ালেট বলবে। তো আপনারা তো ইতোমধ্যে ইনস্টল করে একটা অ্যাকাউন্ট খুলেই নিছেন। তো আপনারা কি করবেন, জাস্ট এখানে কানেক্ট ফ্যান্টম ওয়ালেট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে ফ্যান্টম ওয়ালেটের মধ্যে নিয়ে যাবে। ফ্যান্টম ওয়ালেটে নিয়ে যাবার পরে এখানে দেখতে পাবেন কানেক্ট, আপনারা জাস্ট এই কানেক্টে ক্লিক করে দেবেন। অতঃপর আপনাদেরকে আবার ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে অথবা আপনাদের এখানে এরকম চলে আসলে আপনারা জাস্ট এই ক্রোমটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে ক্রোম ব্রাউজারে নিয়ে আসবে, আসার পরে এখানে আপনাদের সাইন মেসেজ এটা আসবে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আবার আপনাদেরকে ফ্যান্টম ওয়ালেটের মধ্যে নিয়ে আসবে, অর্থাৎ আপনারা যে ওয়ালেটটা কানেক্টেড করছেন এটা কনফার্ম করতে হবে। তো কনফার্ম করার জন্য আপনারা জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে সরাসরি আবার ক্রোম ব্রাউজারে নিয়েও যেতে পারে অথবা আপনাদের এরকমটা আসতে পারে, আসলে আপনারা জাস্ট এখানে ক্রোমটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদেরকে সরাসরি ক্রোম ব্রাউজারে নিয়ে আসবে। তো আপনারা কী করবেন, আবার এখানে 3 ডট আইকনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফ্যান্টম ওয়ালেটও কানেক্টেড হয়ে গেছে, অর্থাৎ আপনাদের এখানে টোন কিপার এবং ফ্যান্টম ওয়ালেটটা কানেক্টেড হয়ে গেছে, অর্থাৎ আপনাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কানেক্টেড হবার পরে আপনারা জাস্ট এখানে 3 ডট আছে, 3 ডট আইকনে ক্লিক করে দেবেন। দিলে আপনারা দেখতে পাবেন যে এখানে ড্যাশবোর্ড এবং ক্লেম। তো আপনাদের এটার মধ্যে এখন এখানেও কোনো কাজ করার প্রয়োজন নাই, জাস্ট আপনারা ক্লোজে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনাদের এখানে কিন্তু ওয়ালেট দুইটা কানেক্টেড করার পরে এখন কিন্তু আপনাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, এখন আপনারা আবার আপনাদের টেলিগ্রাম পজ বটে চলে যাবেন। তো পজে চলে আসার পরে আপনারা তো কাজটা মাত্র করে আসলেন, করে আসার পরে পজে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আপনাদের কাজ শেষ। তো এখন আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমাদের তো অনেকগুলো পজ অ্যাকাউন্ট মাল্টিপল আছে, আমরা কিভাবে কি করব। তো আপনাদের যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে অর্থাৎ একের বেশি অ্যাকাউন্ট থাকে আপনারা কি করবেন, আপনাদের জন্য একদম সোজা সাপটা কথা, আমি কিন্তু মাত্র একটা অ্যাকাউন্ট দিয়ে দেখাইছি আপনারা কিভাবে টোন কিপার ওয়ালেটটা কানেক্টেড করবেন, কিভাবে ফ্যান্টম ওয়ালেটটা কানেক্টেড করবেন।
তো আপনারা একটা পস অ্যাকাউন্টের জন্য একটা ফ্যান্টম ওয়ালেট খুলবেন, একটা টোনকিপার ওয়ালেট খুলবেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা পস অ্যাকাউন্টের জন্য। আবার যদি আপনাদের আরেকটা পস অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা আরেকটা ফ্যান্টম ওয়ালেট খুলবেন, আরেকটা টোনকিপার অ্যাকাউন্ট খুলবেন, খুলে ওই আপনাদের আরেকটা পস অ্যাকাউন্টে ওই ফ্যান্টম ওয়ালেটটা কানেক্টেড করবেন আর ওই আপনাদের টোনকিপার ওয়ালেটটা কানেক্টেড করবেন। অর্থাৎ আপনাদের একটা পস অ্যাকাউন্টের জন্য একটা ফ্যান্টম ওয়ালেট, একটা টোনকিপার ওয়ালেট, আরেকটা পস অ্যাকাউন্টের জন্য আরেকটা ফ্যান্টম ওয়ালেট, আরেকটা টোনকিপার ওয়ালেট। এক কথায় আপনাদের আলাদা আলাদা সব কিছু হতে হবে। এখন প্রশ্ন করতে পারেন আপনারা কিভাবে সেগুলো করবেন, তো আমি সেটাও আপনাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো ধরেন যে আপনাদের এই পস অ্যাকাউন্টের কাজ শেষ, এখন আপনাদের আরেকটা পস অ্যাকাউন্ট আছে, তো আপনারা কি করবেন, এই পস অ্যাকাউন্টটারে আপনারা লগ আউট করে ফেলবেন। করার পরে আপনারা আরেকটা যে পস অ্যাকাউন্ট আছে ওই পস অ্যাকাউন্টটা লগ ইন করবেন, ঠিক আছে? এরপর আবার আপনারা চলে যাবেন ফ্যান্টম ওয়ালেটে। তো ফ্যান্টম ওয়ালেটে চলে আসার পরে ধরেন যে এটা দিয়ে তো একটা কাজ কমপ্লিট করলেনই, এখন আপনাদের আরেকটা অ্যাকাউন্ট লাগবে। তো আপনারা কি করবেন, আপনারা জাস্ট এখানে এই যে অ্যাকাউন্ট, এটাতে আপনারা একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনারা ফ্যান্টম ওয়ালেট এখানে দেখতে পাচ্ছেন অ্যাড, এটাতে ক্লিক করে আপনারা কিন্তু আরেকটা অ্যাকাউন্ট এখানে খুলতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করলে আপনারা আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রায় 3টা অ্যাকাউন্ট আমি খুলে নিছি অলরেডি। তো আপনারা এভাবে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আপনারা অবশ্যই কিন্তু এই ফ্যান্টম ওয়ালেটের ব্যাকআপ কিগুলো সেভ রাখবেন, ঠিক আছে? তাহলে আর কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এখন আপনারা কি আরেকটা ফ্যান্টম ওয়ালেট খুলে এখানে লগ ইন করলেন। এরপর আপনারা চলে যাবেন আবার টোনকিপার অ্যাকাউন্টে। তো টোনকিপারে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এটার তো কাজ ইতোমধ্যে করছেনই, যে একটাতে কানেক্টেড করছেন। এখন আপনাদের আরেকটা টোনকিপার অ্যাকাউন্ট লাগবে, সেক্ষেত্রেও আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট, তো আপনারা এই ওয়ালেটে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ালেট, এটাতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানেও আপনারা সেমভাবে আরেকটা টোনকিপার অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ইতোমধ্যে 3টা অ্যাকাউন্ট অলরেডি খুলে নিছি, অর্থাৎ আমার 3টা অ্যাকাউন্ট 3টাই খুলে নিছি। তো আপনারা কি করবেন, যেটা আপনারা এখন অ্যাড করবেন ওইটাকে খুলে এখানে লগ ইন করবেন। অর্থাৎ আপনাদের দ্বিতীয় পস অ্যাকাউন্টের জন্য দ্বিতীয় ফ্যান্টম ওয়ালেট এবং আপনাদের টোনকিপার ওয়ালেট খোলা এবং লগ ইন করা কমপ্লিট। এখন আপনারা দ্বিতীয় পস অ্যাকাউন্টের কাজটা কমপ্লিট করবেন, এর জন্য আবার আর্নে চলে আসবেন। আসার পরে আপনারা জাস্ট এখান থেকে এই স্টার্টে ক্লিক করবেন। করার পরে সেমভাবে আপনাদেরকে আবার ক্রোমে নিয়ে যাবে। এরপর হচ্ছে আপনারা ওই ফ্যান্টম ওয়ালেট এবং টোনকিপার ওয়ালেটটা কানেক্টেড করে ভেরিফাই কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? এতটুকুই বলা। তবে সর্বশেষ কথা হচ্ছে, আমাদেরকে যদি এক্সচেঞ্জের মাধ্যমে পেমেন্ট দেয় তাহলে কিন্তু আমাদের এই টাস্কটা না করলেও কোনো সমস্যা হবে না। আমরা সরাসরি এক্সচেঞ্জের মাধ্যমে উইথড্র নিতে পারবো, যেমনটা আমরা ডক্স এবং নটকয়েনে পেমেন্ট নিছি, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। তারপরে তারা যে আপডেট দেবে অবশ্যই আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্ট আইটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। তাই সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।